বিশ্বজুড়ে আসন্ন টি-20 বিশ্বকাপকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে অন্যরকম আবহ। চলতি বছরের জুনেই মাঠে গড়াতে যাচ্ছে খেলা, বাকি নেই এক মাসও, যার জন্য ইতোমধ্যেই আয়োজক দেশগুলো শুরু করেছে প্রস্তুতি। ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দেশগুলোর ক্রিকেট বোর্ডগুলো। আসন্ন এই বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি স্বরূপ একে অপরের সাথে সিরিজ খেলছে বাংলাদেশ, পাকিস্তান, নিউজিল্যান্ড সহ বিভিন্ন অংশগ্রহণকারী দলগুলো। তবে এদিক থেকে বাংলাদেশের প্রেক্ষাপটটা একটু ভিন্ন, কারণ বাংলাদেশ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সিরিজ তো খেলছে ঠিকই, তবে যাদের সাথে খেলছে তারা এবার বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি। আসন্ন টি-20 বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়ের সাথে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলছে বাংলাদেশ, যেখানে এখন পর্যন্ত 4টি ম্যাচ ইতোমধ্যেই মাঠে গড়িয়েছে, আর সবগুলোতেই জিতেছে বাংলাদেশ। তবে তারপরেও যেন স্বস্তি নেই টাইগার শিবিরে, কারণ এই সিরিজের ম্যাচগুলোতে টাইগার ব্যাটারদের ব্যাটিং দেখে মনে হচ্ছে এটি বিশ্বকাপ প্রস্তুতি নয়, বরং জিম্বাবুয়ের বিপক্ষে জেতাটাই মূল লক্ষ্য। ফলে যে দলটা উগান্ডার কাছে হেরে এসেছে, সেই জিম্বাবুয়েও যেন শান্ত লিটন হৃদয়ের কাছে শক্তিশালী মাইটি অস্ট্রেলিয়া। চলতি বছরে লঙ্কানদের বিপক্ষে টি-20 সিরিজ দিয়ে আন্তর্জাতিক খেলায় মাঠে নেমেছিল টাইগাররা, যেখানে ব্যাটিং ব্যর্থতার কারণে ঘরের মাঠে সিরিজ খুইয়েছিল তারা। তাই বিশ্বকাপের আগে দলের মূল ব্যাটারদের ফর্মে ফেরানো জরুরি মনে করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। তবে জিম্বাবুয়ের সাথে সিরিজে সে কথা ভুলে গেছেন কোচ এবং অধিনায়ক। সাধারণত দেশের মধ্যে খেলা হলে চট্টগ্রামের উইকেটে রান খরা থাকে না, যার ফলে 4 ছক্কার বিশ্বকাপের জন্য ব্যাটিং প্রস্তুতিটাও সেখানে ভালোভাবেই সেরে নিতে পারত টাইগাররা। কিন্তু সেখানে টানা 2 ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সুযোগ পেয়েও ফিল্ডিং নিয়েছিলেন শান্ত। আগে ব্যাট করে যেখানে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের পাওয়ার প্লেতে দ্রুত রান তোলার অভ্যাস করে নিতেই পারত বাংলাদেশ। তবে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে টাইগারদের ব্যাটিং স্ট্রাইক রেট নিয়েও প্রশ্ন রয়েছে। প্রথম ম্যাচে 125 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে পাওয়া প্লেতে 1 উইকেট হারিয়ে মাত্র 35 তুলতে পারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শুধু তাওহিদ হৃদয় 148 স্ট্রাইক রেটে এবং মাহমুদুল্লাহ রিয়াদ 162.50 স্ট্রাইক রেটে টি-20 মেজাজে ব্যাট করেছেন। অন্যদিকে ব্যাট হাতে শুরুটা ভালো করলেও 92 স্ট্রাইক রেটে 25 বলে 23 রান করে আউট হন লিটন। 94.73 স্ট্রাইক রেটে ব্যাট করে 19 বলে 18 রান করেন তামিম। 15 বলে 16 রান করেন শান্ত। তবে চতুর্থ ম্যাচে তামিমের ব্যাট এসেছে ভালোই। এদিন অফ ফর্মের কারণে লিটনকে ড্রপ করে সৌম্যকে নেওয়া হয়েছিল, আর সৌম্য সুযোগ পেয়ে কাজে লাগিয়েছেন ভালোই। এদিন দ্রুত শতকের ঘরে পৌঁছায় বাংলাদেশ। তবে শতকের পরেই যেন আবারও সেই উইকেটের মিছিল, একের পর এক আসা যাওয়া। 42 রানের মধ্যে 10টি উইকেট হারায় বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের ব্যাটিংয়ে যদি এই অবস্থা হয়, তাহলে বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুত লিটন, শান্ত, তামিমরা? এমন প্রশ্নই এখন ঘুরছে ভক্ত সমর্থক থেকে শুরু করে সংশ্লিষ্টদের মনে। চট্টগ্রামের ব্যাটিং উইকেটের আগে ব্যাট করলে চাপমুক্তভাবে ব্যাট করে রানে ফেরার সুযোগ ছিল লিটনের সামনেও। সুযোগ ছিল মূল ম্যাচে নিজেদের পাওয়ার হিটিং এর দক্ষতা পরখ করে দেখে নেয়ার। বিশ্বকাপের আগে কয়েকটা ম্যাচে 200+ স্কোর করতে পারলে ব্যাটারদের আত্মবিশ্বাসটাও বাড়ত। কিন্তু সবকিছুর বিপরীত দিকে দাঁড়িয়ে বাংলাদেশের ক্রিকেট। বোলিং এর তাসকিন, শরীফুলরা সামর্থ্যের প্রমাণ দিলেও জিম্বাবুয়ের বিপক্ষে রক্ষণাত্মক ব্যাটিং প্রমাণ করে টাইগারদের ব্যাটিং দুর্বলতা অনেক গভীরে।